নমস্কার বন্ধুরা, পুষ্প কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, শীত তো প্রায় শেষ হতে চলল, তার জন্য আমি বানিয়ে ফেললাম আজকে শীতের নতুন গুড় আর গোবিন্দভোগ চাল দিয়ে পায়েস। আজকের রেসিপি পায়েস। দেখুন, আমার সাথে থাকুন। এর জন্য আমি দেখুন 500 গ্রামের লিকুইড দুধ 3 প্যাকেট নিয়ে নিয়েছি। 3 প্যাকেট মানে 1.5 কিলো দুধ। কড়াইতে একে একে ঢেলে দিচ্ছি আর সুন্দর করে ফুটিয়ে নেব। সব দুধগুলোকে কেটে আমি কড়াইতে দিয়ে দিচ্ছি। ভালো করে ফুটিয়ে নিতে হবে। দেখুন, সুন্দর করে ফুটিয়ে নিচ্ছি দুধটাকে। এবারে হাফ দুধ আমি তুলে রেখে দেব। পুরো দুধটার মধ্যে চালটা দেব না, অর্ধেকটা দুধ তুলে রাখতে হবে। অর্ধেকটা দুধ বন্ধুরা তুলে রেখে দিলাম। দেখুন, এটা আমি পরে কাজে লাগাবো। এবারে একটা ছোট্ট বাটিতে আমি হাফ বাটি দুধ আমি 4 হাতার মতো তুলে নেব। দেখুন, আমি হাফ বাটি দুধ আমি তুলে নিয়েছি। গরম দুধটা ঠান্ডা করতে দিয়েছি। হালকা গরমে দিয়ে দিচ্ছি আমুল দুধ, গুঁড়ো আমুল দুধ এর সাথে আমি মিশিয়ে দেব। তাহলে পায়েসটা খেতে খুব সুস্বাদু হবে আর টেস্টি হবে। ভালো করে মিশিয়ে নেব। 100 গ্রাম গুঁড়ো আমুল দুধ আমি এতে মিশিয়ে দিলাম। এবার দেখুন, 1.5 কিলো দুধে আমি 100 গ্রাম চাল দিয়ে দিচ্ছি। চালটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দেব। চালটা আমি বন্ধুরা গোবিন্দভোগ চাল দিয়েছি। দেখুন, চালটা প্রায় ফুটে এসছে। আর এবারে অল্প অল্প করে দুধটা আমি দেব। যে দুধটাকে তুলে রেখেছিলাম সেই দুধটা অল্প অল্প করে দিতে হবে। আর চালটাকে সুন্দর করে ফুটিয়ে নেব। এতে করে পায়েসটা খেতেও খুব স্বাদ হয়। দেখুন, যতটা দুধ আমার তোলা ছিল অল্প অল্প করে আমি দিয়ে নেড়ে নেড়ে চালটাকে ভালো করে সেদ্ধ করে নিচ্ছি। দুধটা আবার টেনে নিয়েছে। দেখুন বন্ধুরা, আবার যেটুকু দুধ ছিল আমি সেইটুকুকে দিয়ে দিলাম। ভালো করে চালটাকে সেদ্ধ করে নেব। দেখুন, চালটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমুল দুধ গুলে রেখেছিলাম সেই দুধটাকে এতে দিয়ে দেব। দেখুন, নেড়ে চেড়ে আমি ভালো করে মিশিয়ে দেব। এবার দিয়ে দিচ্ছি যেই কাপে চাল নিয়েছিলাম সেই কাপেরই 1 কাপ চিনি। মিষ্টিটা আপনারা যেরকম খাবেন সেরকম বুঝে দেবেন। আর দিয়ে দিচ্ছি 200 গ্রাম গুড়, খেজুরের গুড়। গুড়টাকে দিয়ে ভালো করে চিনি আর গুড়টাকে চালের সাথে দুধের সাথে মিশিয়ে দেব। দিয়ে দিলাম 4টি এলাচের গুঁড়ো। 5টা এলাচকে আমি গুঁড়ো করে রেখেছিলাম, দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি কাজু বাদাম আর কিশমিশ। এই শীতের দিন বন্ধুরা শেষ হয়ে যাচ্ছে, তাই আপনারা এইভাবে পায়েস নতুন গুড় দিয়ে খাবেন। আর বেশি দিন শীতকাল তো নেই, শীতকাল তো শেষ হয়ে গেল। শীতের সময় এই পায়েসটা খেতে টেস্ট বেশি লাগে। বন্ধুরা, আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর কমেন্টসে জানাবেন আপনাদের কেমন লাগলো।
দেখুন পায়েসটা আমার হয়ে গেছে। একটু পাতলা পাতলা রেখেছি, কিছুক্ষণ রেখে দিলে পরেই এটা আবার ঘন হয়ে যাবে। আমি 4টে বাটিতে বেড়ে নিচ্ছি। দেখুন ছোট ছোট জায়গায় আমি বাটিতে সব কটাকে সার্ভ করে নিচ্ছি। আর পায়েসটা যখন জমে যাবে খেতেও দারুণ লাগবে। দেখুন বন্ধুরা, পায়েস রেডি হয়ে গেছে আর খেতেও দারুণ লাগবে। আপনারাও বাড়িতে শীত চলে যাচ্ছে, অবশ্যই এই পায়েস করে খাবেন। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ধন্যবাদ।